হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তো বন্ধুরা, এখনকার সময়ে শিবা কার্টুনটি আমাদের সকলেরই কাছে একটি জনপ্রিয় কার্টুন। কেননা আমরা সকলে কোনো না কোনো সময় এই শিবা কার্টুনটি দেখেছি, অথবা আমরা এই শিবা কার্টুন শোটি এখনও দেখতে অনেক ভালোবাসি। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো আমাদের সকলের প্রিয় শিবাও আসলে বাস্তব জীবনে ছিল, এবং কি বন্ধুরা, শিবা একটি দুর্ঘটনার কারণে মারাও গিয়েছিল। বন্ধুরা, আজকে আমরা জানবো যে ঠিক কি কারণে শিবা মারা গিয়েছিল। এক কথায় বলতে গেলে শিবার মৃত্যুর রহস্যের গল্প আজকে আমরা শুনতে যাচ্ছি। তো গাইস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে শিবার মৃত্যুর রহস্য। সো লেটস স্টার্ট দ্য বিল্লা সুপার ফ্যাকশন। তো বন্ধুরা, আমরা স্টোরিটির শুরুতে জানতে পাই ইন্ডিয়ার বেদাস সিটি নামক একটি ছোট্ট শহরে শিবা নামের একটি 9 বছরের ছেলে তার নানা নানির সাথে থাকতো। আসলে শিবার বাবা মা শিবা ছোট থাকাকালীন একটি গাড়ি অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। আসলে বন্ধুরা, শিবার বাবা মা কিন্তু মারা যায়নি, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আর গাইস, এইটাই ছিল শিবার বাবা মার মৃত্যুর কাহিনী। আর বন্ধুরা, শিবা তার নানা নানির সাথে ওই ভেদাস সিটিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমরা আরো জানতে পাই শিবা সাইকেল চালাতে অনেক ভালোবাসতো, তাই তার নানা নানির কাছে কিছু টাকা নিয়ে সে একটা সুন্দর সাইকেল কিনে আনে। আর প্রথমের দিকে ওই সাইকেলটি 8-10টা সাইকেলের মতোই সাধারণ ছিল, কিন্তু এরপর শিবা তার বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে নিজ হাতে সাইকেলটি কাস্টমাইজ করতে থাকে। আর বন্ধুরা, শিবা দীর্ঘদিনের পরিশ্রমের পর তার সাইকেলটিকে এক কথায় বলতে গেলে একটি স্টিক রোবোটিক সাইকেল অ্যান্ড স্ট্যান্ড সাইকেল বানিয়ে ফেলে। আর তখনকার সময় কেউ ভাবতেই পারেনি যে এমনও সাইকেল বানানো যায়, তাই ওই সাইকেলটি শিবার অনেক প্রিয় ছিল। আর বন্ধুরা, ওই বেদাস সিটিতে শিবার অনেক কাছের বন্ধু ছিল, যারা সব সময় শিবার পাশে থাকতো এবং শিবার সাথেই ঘোরাঘুরি করত। এমনকি বন্ধুরা, আমরা আরো জানতে পাই ওই শহরে একটি পুলিশ ইন্সপেক্টর ছিল, যার নাম ছিল লাড্ডু সিং। আসলে তিনি একজন পুলিশ ইন্সপেক্টর হলেও সে ছিল ভীতু প্রকৃতির মানুষ, কেননা সে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও চোর ডাকাতকে অনেক ভয় পেত এবং তাদেরকে ধরতে যাওয়ার আগে শিবাকে কল করতো এবং ওই জায়গায় আসতে বলতো। আর বন্ধুরা, আমরা শিবা কার্টুন শোটিতে দেখতে পাই শিবা অনেক সাহসী এবং শক্তিশালী ছিল। ঠিক তেমনি আমরা বাস্তব জীবনেও দেখতে পাই শিবা অনেক সাহসী এবং শক্তিশালী ছিল, এবং কি শিবার শক্তিকে নেক্সট লেভেলে নিয়ে যেত তার কাস্টমাইজ করা সাইকেলটি। তো বন্ধুরা, শিবা লাড্ডু সিং স্যারের সাথে চোর ডাকাত মারতো এবং জেলে পাঠাতো। ঠিক এই কারণে বেদাস সিটিতে শিবার অনেক শত্রু হয়ে যায়, কিন্তু শিবা এসবে কিছু মনে করতো না, কারণ শিবা ভাবতো সে তো ভালোই কাজই করছে। কিন্তু বন্ধুরা, শিবা তো জানতো না যাদেরকে সে জেলে পাঠাচ্ছে তারাই তার দুশ্মন হয়ে উঠতেছে। বন্ধুরা, আমরা আরো জানতে পারি যে শিবা একদিন তার বন্ধুদেরকে নিয়ে তাদের শহরের সব থেকে বড় পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেয়, এবং তাদের প্ল্যান মতো তারা বাসা থেকে বের হয় এবং তারা সকল বন্ধুরা মিলে সাইকেলে করে মজা করতে করতে সেই পাহাড়েও চলে যায়। কিন্তু তারা জানতো না যে কিছু গুন্ডা তাদেরকে ফলো করতেছিল, আর সেই গুন্ডাগুলো তাদের সাথে ওই পাহাড়ে চলে যায় এবং তারা পাহাড়ে এসে শিবা ও তার বন্ধুদেরকে আক্রমণ করে। তো বন্ধুরা, ওই গুন্ডাগুলোর মেইন টার্গেট ছিল শিবা, কারণ শিবা তাদেরকে জেলে পাঠিয়েছিল, তাই তারা শিবার থেকে প্রতিশোধ নিতে শিবাকে আক্রমণ করে। এবং আমরা দেখতে পাই ওই পাহাড়ে গুন্ডা ও শিবার অনেক ভয়ঙ্কর মারামারি হচ্ছে। এমনকি একটা সময় আমরা দেখতে পাই ওই গুন্ডার লিডার শিবাকে পাহাড় থেকে ফেলে দেয় এবং শিবার সেই শখের সাইকেলটিও ভেঙে ফেলে। আর তখন শিবাকে ফেলে দেওয়ার কারণে ওই গুন্ডাগুলো অনেক খুশি হয় এবং খুশি হয়ে ওইখান থেকে চলে যায়। আর শিবার বন্ধুরা শিবাকে পাহাড় থেকে পড়ে যেতে তারা সাইকেল নিয়ে তাড়াতাড়ি পাহাড়ের নিচে নেমে আসে, এবং তারা নিচে নেমে এসে দেখে তখনও শিবা বেঁচে ছিল, কিন্তু শিবার পুরা শরীর লাল হয়ে গেছে। আর তারপর শিবার বন্ধুরা শিবাকে বেদাস সিটির একটা বড় হসপিটালে নিয়ে আসে। হাসপাতালে শিবা 2 দিন জ্ঞানহীন অবস্থায় পড়েছিল, আর 2 দিন পর শিবার জ্ঞান ফিরল। আর শিবা যা দেখলো তা বিশ্বাস করার মতো না, আসলে শিবার 2টি পা কেটে ফেলা হয়েছিল। আর বন্ধুরা, কিছুদিন পর শিবা সুস্থ হয়ে যায় এবং বাসা চলে আসে। তারপর তাকে অন্যের প্রতি ভর করে চলতে হতো এবং সে ভাবতে থাকে আমি অন্যের ঘাড়ের বোঝা হব কেন, আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমি আত্মহত্যা করব। এবং শিবা এই চিন্তা করে অনেকদিন বেশ কয়েকদিন কাটায়। তারপরে শিবা হুট করে একদিন তার বাসার ছাদ থেকে মাটিতে লাফ দিয়ে মারা যায়। আর গাইস, এভাবে শিবা মারা যায়, আত্মহত্যা করেছিল শিবা। বন্ধুরা, তোমরা যদি শিবাকে ভালোবাসো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো টাটা, বাই বাই।